আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা জানব জিরো অ্যাকাউন্টিং সিস্টেমে কিভাবে রিপিটিং ইনভয়েস করতে হয়। তো রিপিটিং ইনভয়েস করার আগে আমরা একটু জেনে নেই রিপিটিং ইনভয়েস কি। হোয়াট ইজ রিপিটিং ইনভয়েস? রিপিটিং ইনভয়েস হলো পুনরাবৃত্তিমূলক একটি চালান। এটি এমন একটি বৈশিষ্ট্য যা আপনাকে স্বয়ংক্রিয়ভাবে একটি পুনরাবৃত্ত সময়সূচিতে, যেমন সাপ্তাহিক, মাসিক বা বার্ষিক, প্রতিবার ম্যানুয়ালি বিবরণ প্রবেশ না করেই জিরো অ্যাকাউন্টিং সিস্টেম একটি চালান তৈরি করে ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেসে চালানটি পাঠিয়ে দিবে। তো এটাই হলো রিপিটিং ইনভয়েস। রিপিটিং ইনভয়েসের কিছু বৈশিষ্ট্য আছে। এগুলো হলো অটোমেটেড বিলিং। জিরো অ্যাকাউন্টিং সিস্টেম একটি নির্দিষ্ট ডেটে আপনাকে ইনভয়েসটা তৈরি করে দিবে। এই ইনভয়েসে কাস্টমারের সকল তথ্য থাকবে, অ্যামাউন্ট থাকবে, ডিউ ডেট কবে ইত্যাদি উল্লেখ থাকবে। ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে, যেই ইমেল অ্যাড্রেসে আপনার ইনভয়েসটা পাঠানো হবে। আপনি ড্রাফটও করতে পারেন অথবা অ্যাপ্রুভ করে রাখতে পারেন, তবে ড্রাফট করে রাখাটাই সবচেয়ে ভালো। একটা উদাহরণ আমরা দেখতে পারি। আপনি প্রতি মাসে কোন একটা ক্লায়েন্টকে একটা সার্ভিস দিয়ে থাকেন, যার সেবার মূল্য হলো 500 টাকা। সেজন্য আপনাকে প্রত্যেক মাসে ওই ক্লায়েন্টকে নতুন করে ইনভয়েস তৈরি না করে একবার ইনভয়েস করে রাখবেন। প্রত্যেক মাসের নির্দিষ্ট সময়ে ক্লায়েন্টের নিকট ইনভয়েসটা চলে যাবে। এটাই হলো রিপিটিং ইনভয়েস। তো চলুন দেখি জিরো অ্যাকাউন্টিং সিস্টেমে কিভাবে রিপিটিং ইনভয়েস করে। আমরা এখন আছি জিরো অ্যাকাউন্টিং সিস্টেমের ড্যাশবোর্ডে। তাহলে বিজনেসে যাই, বিজনেস থেকে ইনভয়েসে গেলাম। এখন দেখেন আপনি এখানে নিউ রিপিটিং ইনভয়েস, এখান থেকেও রিপিটিং ইনভয়েস করতে পারেন, অথবা সেলস ওভারভিউতে যে প্লাস নিউতে ক্লিক করলে রিপিটিং ইনভয়েস দেখা যাচ্ছে। এখানে ক্লিক করলেও আপনি রিপিটিং ইনভয়েস করতে পারেন। আমরা এখন নিউ রিপিটিং ইনভয়েসের ইন্টারফেসে আসলাম। এখানে দেখেন 1 দেওয়া আছে, সেটা হলো একবার করে ইনভয়েস হবে। এটা কি এখন মান্থলি করবেন না উইকলি করবেন? তা আমরা ধরলাম মান্থলি করলাম। ইনভয়েসের ডেট দিলাম আমি জুনের 1, 2025। ডিউ ডেট হলো 30 দিন পর। ডেজ আফটার দ্য ইনভয়েস ডেট বা অফ দ্য ফলোইং মান্থ, আফটার দ্য এন্ড অফ দ্য ইনভয়েস মান্থ, অফ দ্য কারেন্ট মান্থ। আমরা অফ দ্য ফলোইং মান্থ দিলাম। এন্ড ডেট হলো অপশনাল। আপনি সেভ এজ ড্রাফট হিসেবে রাখতে পারবেন, আবার অ্যাপ্রুভও করতে পারবেন। তবে অ্যাপ্রুভ দিলে এটা অটোমেটিক্যালি প্রত্যেক মাসের নির্দিষ্ট সময়ে ক্লায়েন্টের নিকট ইমেলের মাধ্যমে ইনভয়েসটা চলে যাবে। এখানে কোনো কারেকশনের আর বা সংশোধনের কোনো সুযোগ থাকবে না। তাই আমরা সেভ এজ ড্রাফট হিসেবে রাখবো, কারণ যদি কোনো কারণে ইনভয়েসটা সংশোধন করার প্রয়োজন হয় তাহলে যাতে আমরা সংশোধন করতে পারি। এবার ইনভয়েস টু আমরা ক্লায়েন্ট সিলেক্ট করব। আমরা লুকাস অ্যাডামস নামে ক্লায়েন্ট সিলেক্ট করলাম। রেফারেন্স যদি থাকে দিব। ব্র্যান্ডিং হলো আমরা স্ট্যান্ডার্ড না উইন্ডো ডেমো, কোন ডিজাইনটা ইউজ করব? তা আমরা স্ট্যান্ডার্ড ইউজ করব ব্র্যান্ডিং। এবার আইটেমস, তো আমরা তো সার্ভিস দিব, তো নেটওয়ার্ক ট্রাবল শুটিং সার্ভিস।
প্রতি মাসে একবার করে দিব 60 টাকা করে। এটা সেলস অ্যাকাউন্টে যাবে। ট্যাক্স ধরলাম আমরা 5% অন ইনকাম, তাহলে সাব টোটাল 60 টাকা, ভ্যাট হলো 3 টাকা, টোটাল 63 টাকা। আমরা রিপিটিং ইনভয়েসের সবগুলো তথ্য ইনপুট দিয়েছি। তো এবার আমরা সেভ করব। তাহলে দেখেন আমরা জুনের 1 তারিখে রিপিটিং ইনভয়েস করেছি, আর নেক্সট ইনভয়েস ডেট হলো 1 জুলাই 2025, মানে জুলাই 1, 2025 তারিখে এই ইনভয়েসটা আমরা অ্যাপ্রুভ করব। এখন এটা ড্রাফট হিসেবে সেভ হয়েছে। আমরা ইনভয়েসটা অ্যাপ্রুভ করেই যদি কোনো সংশোধন থাকে তাহলে ইনভয়েস সংশোধন করব, আর সংশোধন না থাকলে অ্যাপ্রুভ করে ক্লায়েন্টের নিকট ইমেলের মাধ্যমে ইনভয়েসটা পাঠিয়ে দেব। সো ভিউয়ার্স, আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন কিভাবে রিপিটিং ইনভয়েস করতে হয়। আমার এই ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে আমাকে কমেন্টসে জানাতে পারেন। আপনারা যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং লাইকস দিবেন। আগামীতে আমি জিরো অ্যাকাউন্টিং সিস্টেমের অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে ইনশাল্লাহ উপস্থিত হব। থ্যাংক ইউ অল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।